হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো আজ হবে ফুলকপি আলুর সবজি, সেই জন্য এই যে ফুলকপিটা এখন ভাজা হচ্ছে। তবে ফুলকপিটা ভাজা করার আগে লবণ জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এই যে তেলটা একটু গরম করে নিয়েছি, আর আলু আর ফুলকপি একসঙ্গে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে সবজিটা বানাতে হবে, তো সেই জন্য এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিলাম অল্প একটু চিনি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো, পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি এই যে আদা বাটা দিলাম, এখন দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর ওদিকে তো ভাত ফুটছে। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এই যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো লবণটা তো দিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে ভালোভাবে, এখন ওই যে পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়েছিলাম, আবার এখনও একটু লবণ দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা মোটামুটি কষেই গেছে, এতে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। তো অসময়ের ফুলকপি তো সেই জন্য এখন ভাপাতে হলো, আর একটু ভালোভাবে ভাজা ভাজাও করে নিয়েছি। তো এখন একটু ভালোভাবে রান্না করতে হবে, নইলে এখনকার ফুলকপি তো খেতে ভালো লাগবে না। তবে এখন যতই ভালো করো না কেন, খুব একটা ভালো লাগে না। তবে জানো তো, ফুলকপির সবজিটা আজকে না খুব ভালো হয়েছিল। তো দেখো, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নেব। তবে জানো তো, ফুলকপি আলু, যেহেতু ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, তবে আলুটা আর ভাপাইনি। তবে আলু ফুলকপি সমস্তই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে জল দিয়ে। তো দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। তবে আমি ফুলকপি খেতে খুব ভালোই বাসি জানো, শীতকালে। তবে এখানকার ফুলকপিগুলো সেরকম দেশের মতো নয়, একটু অন্যরকম। তবে কিছু করার নেই, এইরকমই খেতে হবে। তো দেখো, জলটা দিয়ে দিলাম, একটু জলটা বেশি করেই দিয়েছি, তবে জল এতটা থাকবে না। তো দেখো, সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে আলুগুলো দু একটা এখন গালিয়ে দেবো। তো দেখো, আলু দেখো তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ফুলকপিটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। তো সবজি আমার হয়ে গেছে। এ দেখো, এখন এই যে টক বানাবো, সেই জন্য এই যে বড়িটা ভেজে নিয়েছি। তারপরে বড়িটা আলাদা করে তুলে রাখি না, একবারেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু 5 ফোড়ন। আর এখন এই যে আলু, কচু আর মূলো ছিল, তো এই বড়ি দিয়ে টক বানানো হচ্ছে। বেগুন থাকলে একটু ভালো হতো, কিন্তু বেগুন যেহেতু নেই, তাই ভাবলাম বেগুন ছাড়াই করি। তো দেখো, দিয়ে দিলাম লবণ। তো এই দেখো, এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন। তো দেখো, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যে বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম। তো আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু লঙ্কা বাটাও দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো, এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে টকটা হতে থাক, আর এদিকে দেখো সবজিটা এই বাটিটা এর মধ্যে ঢেলে নিয়েছি। তো এদিকে দেখো, আমার টকটাও হয়ে গেছে। গুড নুন সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 12টা। এখন এই যে মেয়েকে পড়াশোনা করিয়ে উঠলাম। ওঠার পর আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি, বলতে 7টারও আগে উঠে পড়েছি, কিন্তু
বড়বাবু থাকতে থাকতে ঘর ঝাড়ু দেওয়া, বাসন টাসন ধোয়া, এগুলো সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু মার মেয়ে দুজনে খাওয়া দাওয়া করেছি, সেই বাসনটা এখনো রয়ে গেছে। তো সেইগুলো এখনো ধোয়া হয়নি, ঘর মোছা স্নান করা কিছুই হয়নি। তবে এই যে এখন উঠলাম মেয়েকে পড়িয়ে, তো এবার এই যে মেয়ের আর মায়ের মানে দুজনের আমাদের খাওয়ার বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলো ধুয়ে নেব। ধুয়ে ঘরটা মুছে, জামা কাপড় রয়েছে সেগুলো কেচে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নেবো। তো সকাল থেকে আজকে ওয়েদারটা এমনি ভালো, মানে মেঘলা মেঘলা করে রয়েছে, অন্ধকার অন্ধকার ভাব, না বৃষ্টি না হচ্ছে রোদ, কোনো কিছুই নেই। তবে মোটামুটি ওয়েদার খারাপ না, ভালোই। তবে এইরকম ওয়েদারে না জামা কাপড় শুকানোর একটু মুশকিল, তো আর কি করা যাবে। তো চলো কাজগুলো সব সেরে নিই একে একে, তারপর আবার আসছি তোমাদের সামনে। এই দেখো এখানে রয়েছে যে বাসনগুলো রয়েছে, যে ডাব্বাটাও ধোবো, প্রতিদিনই কিছু না কিছু ডাব্বাগুলো ধুয়ে রাখছি, আমরা কয়েকটাই নোংরা হয়ে গেছে, যেগুলো হয়তো অনেক কিছু মানে রয়ে গেছে, যেগুলো খাওয়াই হয় না বা খারাপ হয়ে গেছে, এরকম যে একটা জিনিস ছিল সেগুলো সব ফেলে দিয়ে এখন একটা দুটো করে ডাব্বাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। কেননা আবার তো কালকে 7 তারিখ, তো দেখি কালকে যদি হয় কালকেই যাব আবার বাজার করতে, মান্থলি যে বাজারটা করি মুদিখানা, তো সেটাই করতে যাব। তখন আবার মালগুলো আনার পর আবার সেই ডাব্বাগুলো না ধোয়া থাকলে তখন আর ঢালতে পারবো না, সেই কারণে একে একে সব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রাখছি। আর কালকে জানো তো, কালকে যে এই জায়গাটায় যে আমার ডাব্বাগুলো থাকে, সেই ডাব্বাগুলো সমস্ত কিছু নামিয়ে একবার শুকনো কাপড়েই এমনি মুছে পরিষ্কার করি। ওখানে তো আর তেল চিটে কিছু হয় না, একটু ধুলো পড়েছিল, তো সেইগুলো শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। তো আর ওইদিকের ওই তাকটাও আবার নোংরা হয়েছে, এদিকে ওই যে রান্নাঘরে ওই যে ডাব্বাগুলো দেখছো না, ওইগুলোও তেল চিটা হয়েছে, তো ওইগুলোও দেখি পরিষ্কার করবো। সময় পাচ্ছি না গো, দেখি করবো একদিন সময় করে। আর যেদিন একটু হয়তো সময় পাচ্ছি সেদিন আর ভালো লাগছে না, এরকমও হচ্ছে। তবে দেখি দু একদিনের মধ্যে করার চেষ্টা করব। আর এদিকে এরকম মেয়ে এখন এখানে খেলছে, তো খেলতে থাক, ততক্ষণে আমি এই যে কাজগুলো করে নিই। কাজগুলো করে ওকে স্নান করিয়ে তারপর আমি জামা কাপড় কিছু স্নান করবো। তো চলো, অনেক বকবক করে নিলাম, আর বকবক করলে হবে না, অনেকটাই বেজে গেছে। তারপর ওকে আবার খাওয়ানোর লেট হয়ে যাবে, শোয়াতে লেট হয়ে যাবে। ওই ঘুম থেকে উঠতে লেট করছে, রাত্রিবেলায় খুব উৎপাত করছে, ঘুমাতে চাইছে না, অনেক লেট করছে। তো সেই কারণে ভাবছি একটু তাড়াতাড়ি করবো, কিন্তু তাড়াতাড়ি কি আর হবে, 12টা তো বেজেই গেল। দেখি ঝড়ের বেগে কাজগুলো সব করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। এখনকার মতো টাটা। তাই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন এই যে চলে এসেছি মেয়ের জন্য একটু লেবুর জুস বানানোর জন্য। তো দেখো এখানে একটা মৌসুম্বি কেটে নিলাম, ছুরি দিয়ে কেটে নিলাম। আর এদিকে দেখো এই চাপাটা দিয়ে, এটা দিয়ে ভালোভাবে জুসটা বের করে ওকে কাপের মধ্যে দেব, ও খেয়ে নেবে। তারপরে এটা ধুয়ে এখানে রেখে দেবো, তারপরে একটু শুয়ে রেস্ট করব। তো চলো এটা করে ওকে দিই। তো এই দেখো আমাদের তো সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট। এই যে বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি, এদিকে দেখো টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তো এদিকে বাসনগুলো রয়েছে, আর এদিকে এই যে এখনকার খাওয়া দাওয়ার যেগুলো ছিল সেইগুলো এখানে রাখলাম। আর এখানে দেখো মেয়ে এখন ঘুম থেকে উঠলো, উঠে এরকম আমি এখন এই বিকেলবেলা এখন 4টে মতো বাজে, তখন এই যে কালকের সবজিগুলো কেটে রাখলাম। সকালে যে আপেলগুলো নিয়েছিলাম সেগুলো এখানে জায়গা মতো রাখলাম। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে একটু বিছানায় বসে আছে। এরকম এই আমগুলো সকালে নিয়েছি, তবে এটা ফ্রিজার এখন রাখিনি, একটু শক্ত ভাব রয়েছে, সেজন্য বাইরেই রেখে দিয়েছি। তারপরে দেখো বিকালে রেডি হয়ে এখন এই যে একটু ফুচকার দোকানে একটু ফুচকা খাওয়ার জন্য এসেছি। তো মেয়েও এই দেখো দাঁড়িয়ে আছে, মেয়ে তো খুব ভালোবাসে এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে, মানে ঘরে তো অতটা পছন্দ করে না। তো সবাই বাবা মেয়ে আমি তিনজনেই আজকে ফুচকা খেতে চলে এসেছি। তো এই দেখো মেয়ে খাচ্ছে দই ফুচকা আর আমরা খাবো জল ফুচকা। তো এই দেখো তারপরে যে বাজার থেকে নিয়ে এসেছি 2 প্যাকেট দুধ, 2 প্যাকেট ছাঁচ, এই যে মেয়ের জন্য একটা নারকেল তেল,
একটা যে মাজার বোতল রয়েছে ঘরের মধ্যে তাও নিয়ে আসলো, আর এই যে একটা বোরোলিন, আর নিয়ে এসেছি শ্যাম্পু। আর এখানে দেখো মেয়ের জন্য এই টেবিলটা নিয়ে আসলাম, এটা অনলাইনে নিয়েছিলাম, সেটা একটু ভালো ছিল না, সেই জন্য ওটা রিটার্ন করে দিয়েছি, দিয়ে ওই জন্য দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আমি তো ফ্রিজে দুধগুলো তুলে রাখলাম, এদিকে ছাঁচটাও তুলে রাখলাম, আর ওইদিকে যে ব্যাগ। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো দেখো আজকে এই যে একটু রেডি হয়েছিলাম, রেডি হয়ে একটু বাজারে গেছিলাম, বাজারে কিছু জিনিস আনার ছিল, তো সেইগুলোই আনা হলো। তো এই যে এখন আর কোনো কাজকর্ম হয়নি, অনেক কিছু কাজ বাকি রয়েছে, মানে বিশেষ কাজ হচ্ছে রান্না। তো রান্নাটা করবো, মেয়েকে একটু পড়াবো, তারপরে এখনো বাসন রয়েছে, সেগুলো ধোয়া মোজাও করতে হবে। তো চলো সমস্ত কিছু করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। দেখো অনেকক্ষণ পর এসেছি, তো বললাম না যে রান্না করব, কিন্তু রান্না আর করিনি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে ভাজা করে নিয়েছি, আর এদিকে একটু ছাতু মেখে দিয়েছি, আর এদিকে বিকেলে একটু পায়েস করেছিলাম, কাজু, তারপর কিশমিশ, পেস্তা দিয়ে একটু পায়েস করেছিলাম। তো এই দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে 11টা, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো আজকে আমরা সন্ধ্যাবেলায় একটু বেড়াতেই গেছিলাম বলতে পারো, মানে আমার যা ভাসুররাও এখানেই থাকে জয়পুরে, তো ওদের ঘরেই গেছিলাম, সেই জন্য এসে একটু লেট হয়ে গেছিলো, আর বড়বাবুর খাওয়ার আর ইচ্ছে ছিল না, সেই কারণে ও বললো আজকে আর রান্না করতে হবে না, তো সেই কারণে আর রান্নাবান্না করিনি। তারপরে এই খাওয়া দাওয়া করে যখন এই বাসনটা ধুতে যাচ্ছি, তখন দেখলাম 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। তারপর হঠাৎ করে এইরকম মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। তো প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘও ডাকছিল, আর দেখো বৃষ্টিটা কিন্তু খুবই ভালো হচ্ছে, মানে প্রচণ্ড জোরে হচ্ছে, তবে ঠান্ডাও হয়ে গেছিলো ওয়েদার। তো আমরা এই যে বাইরে বারান্দায় দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। তো এখনকার মতো টাটা আর গুড নাইট সবাইকে।